নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগে দীঘার সমুদ্রে গিয়েছিলাম, তারই কিছু মুহূর্ত একটু তুলে ধরলাম। এই বোল্ডারের ওপর বসে আছি, উত্তাল সমুদ্রের ঢেউ, সেখানে তো নামা যাবে না, তাই বসেছিলাম আর একটু ঢেউয়ের উপভোগ করছিলাম। আজকে সকালে স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে গেলাম, নিত্যদিনের মতোই পুজো সারলাম। শিব ঠাকুরকে স্নান করিয়ে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে বাড়ির কিছু ফুল বেলপাতা তুলে রেখেছিলাম, সেইগুলো দিয়েই পুজো সারলাম। পুজো করতে না করতেই একটু কিছু টিফিন করে নিই, টিফিন করার পরেই চলে যাই রান্নাঘরে। নিত্যদিনের কাজ যেমন মানুষের থাকে, প্রত্যেক গৃহিণীদের, সবাই তো আর সমান কপাল করে আসে না যে রান্নার লোক থাকবে, রান্না করে দেবে। আমরা সেই কপাল করে আসিনি। মধ্যবিত্ত ফ্যামিলিতে মানুষ হয়েছি, তখন আমার বাড়িতে সবই ছিল, কাজের লোক ছিল, সব কিছুরই লোক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হয় সব কিছুই। তারপরে আমার বাবা মারা যায়, সেই কষ্টের মধ্যে দিয়ে বড় হওয়া, সব কিছুই সহ্য করতে হয়েছে। তো সব কিছুই মানিয়ে নিতে নিতে এত বছর সংসার করতে করতে, তাই সব কিছুই মেনে নিতে হয়, এই আর কি। তা যাই হোক, মেয়েরা সংসারের লক্ষ্মী, মেয়েরা পরিপাটি করে সুন্দর করে, যার সংসার যেমনই হোক না কেন, ভাঙা বাড়িই হোক আর সুন্দর বাড়িই হোক, গুছিয়ে যতক্ষণ না তুমি রাখবে পরিপাটি করে, সেই লক্ষ্মীশ্রী বাড়িতে থাকবে না। বাড়িটা যত যত্ন করে সুন্দর করে নিজের মনে করে গুছিয়ে রাখবে, তবেই সেটা সুন্দর হয়ে উঠবে। আর ছোট ছোট আশা, ছোট ছোট পরিকল্পনা দিয়েই তো মানুষের জীবন গড়ে ওঠে। একটু একটু করে মানুষ যেমন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে থাকে, সেইভাবেই মানুষ সবাই এগিয়ে যায়। আমিও সেইভাবে এগিয়ে যাচ্ছি। এই হলো মানুষের জীবন। জীবন যখন যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যেতে হবে। আজ এই কথাগুলো বললাম, পরে আস্তে আস্তে আপনাদের সব কিছুই জানাবো। জীবন চলিয়া যায় স্রোতের মতো। এই যে আজকেও একটু কচুর শাক করলাম, নারকেল আর ছোলা দিয়ে। বর্ষাকালে বড্ড কচুর শাকটা খেতে ভালো লাগে, এই সময় বেশি পাওয়া যায় ভালো, সেই জন্য এই সময়ই আমরা কচুর শাকটা বেশি খাই। আরও অনেক কিছু রান্না হয়েছে, ডাল হয়েছে, অন্য মাছ হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।